সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ভারতের মুম্বাই শহরের একজন কিংবদন্তি ডন হাজি মাস্তান সম্পর্কে। তার নামটি আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। আসুন জানি তার জীবনের অজানা সব তথ্য। হাজি মাস্তান মির্জা জন্মগ্রহণ করেন 1926 সালের 1 মার্চ তামিলনাড়ুর রামানাথাপুরমে। তার বাবা ছিলেন একজন ধর্মভীরু মুসলমান এবং ছোট্ট একটি ব্যবসার মালিক। আর্থিক সংকটের কারণে মাস্তানের পরিবার মুম্বাই চলে আসে যখন তার বয়স ছিল মাত্র 8 বছর। মুম্বাইয়ের ক্র্যাফোর্ড মার্কেটের কফিন বিক্রেতা হিসেবে কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন শুরু হয়। তরুণ বয়সেই মুম্বাইয়ের ডকে কাজ করতে গিয়ে মাস্তানের পরিচয় হয় অপরাধ জগতের সাথে। তিনি প্রথমেই সোনার চোরাচালান শুরু করেন, কারণ তৎকালীন সময়ে ভারতের বাজারে সোনার চাহিদা ছিল প্রচুর। উচ্চ শুল্কের কারণে বৈধ পথে সোনা আমদানির খরচ ছিল অনেক বেশি, যা মাস্তান ও অন্যান্য চোর কারবারিদের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছিল। মাস্তান ধীরে ধীরে অপরাধ জগতের মূল ধারায় প্রবেশ করেন এবং তার প্রতিভা ও বুদ্ধিমত্তার মাধ্যমে জগতের একজন প্রধান নেতা হয়ে ওঠেন। মুম্বাইয়ের অপরাধ জগতের শীর্ষে পৌঁছানোর পথে মাস্তানকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, তবে তার নেতৃত্ব, দক্ষতা এবং শত্রুদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষমতা তাকে দ্রুতই মুম্বাইয়ের অপরাধ জগতের একজন বিশিষ্ট চরিত্রে পরিণত করে। সোনা চোরাচালান ছাড়াও তিনি মাদক, ইলেকট্রনিক পণ্য এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চোরাচালানেও দক্ষতা অর্জন করেন। মুম্বাই এবং গুজরাট উপকূল ছিল তার কার্যক্রমের প্রধান কেন্দ্র। হাজি মাস্তানের অপরাধ জগতে পথ চলার সময় তার সঙ্গী এবং প্রতিদ্বন্দ্বী ছিল করিমলালা এবং ভারদারজন মুদালিয়ার। এই তিনজন মিলে মুম্বাইয়ের অপরাধ জগতে ত্রয়ী নেতাদের অন্যতম হয়ে ওঠেন। তারা একে অপরের সাথে সংঘর্ষে না জড়িয়ে নিজেদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেন। মাস্তান তার প্রতিদ্বন্দ্বীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন এবং প্রায়শই শত্রুতা মেটাতে শান্তির প্রচার করতেন। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাস্তানের প্রভাব ছিল বিশাল। 1960 থেকে 70 দশকে তিনি ফিল্ম ফাইন্যান্সিংয়ের বড় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে নিজেই ফিল্ম প্রযোজক হয়ে ওঠেন। বলিউডের বহু সেলিব্রিটির সাথে তার সম্পর্ক ছিল ভালো, যা তাকে সামাজিক মর্যাদা ও প্রভাবশালী করে তোলে। তিনি মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চনের মতো সেলিব্রিটিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। বলিউডের চরিত্র দিওয়ার 1975 এই চরিত্র বিজয় অমিতাভ বচ্চন অভিনীত অনেকটা হাজি মাস্তানের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। জীবনের শেষ দিকে হাজি মাস্তান রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 80 থেকে 81 সালের একটি রাজনৈতিক দল গঠন করেন, যা পরে ভারতীয় সংখ্যালঘু সুরক্ষা মহাসংঘ নামে পরিচিত হয়। তার রাজনৈতিক জীবনে মূল লক্ষ্য ছিল সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। মাস্তান সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করতেন এবং তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। তিনি অপরাধ জগতের প্রভাব থেকে নিজেকে দূরে রেখে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেন। হাজি মাস্তানের প্রভাব কেবল অপরাধ জগতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি মুম্বাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। তার অপরাধমূলক কার্যক্রমের পাশাপাশি তিনি মুম্বাইয়ের সামাজিক দায়িত্বেও অংশ নেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং আর্থিকভাবে দুর্বলদের সাহায্য করতেন। তার এই কর্মকাণ্ড তাকে মুম্বাইয়ের সাধারণ মানুষের মধ্যে একজন জনপ্রিয় নেতা করে তোলে। হাজি মাস্তানের জীবনী বিভিন্ন সময়ে মিডিয়া ও সাহিত্যে চিত্রায়িত হয়েছে। তার জীবন কাহিনী এবং অপরাধমূলক কার্যক্রম নিয়ে বলিউডে অনেক চরিত্র নির্মিত হয়েছে। এছাড়া তার জীবনী নিয়ে বহু বই ও প্রবন্ধ রচিত হয়েছে। তার জীবনের বিভিন্ন দিক থেকে, যেমন অপরাধমূলক কার্যক্রম, সামাজিক দায়িত্ববোধ এবং রাজনৈতিক কার্যক্রম, সবকিছু সাহিত্য এবং মিডিয়ায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হাজি মাস্তানের সাথে জড়িয়ে আছে অনেক বিতর্ক ও সমালোচনা। তার অপরাধমূলক কার্যক্রম এবং সমাজে তার প্রভাব নিয়ে বহু বিতর্ক রয়েছে। তিনি একদিকে যেমন অপরাধ জগতে একজন প্রধান নেতা ছিলেন, তেমনি অন্যদিকে সমাজের উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। তার জীবনের এই দ্বৈততা তাকে একটি বিতর্কিত চরিত্রে পরিণত করেছে। তার সমালোচকরা তার অপরাধ কার্যক্রম নিয়ে তাকে দোষারোপ করেন, আবার তার সমর্থকরা তার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে প্রশংসা করেন। হাজি মাস্তান 1994 সালের 25শে জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু মুম্বাইয়ের অপরাধ জগতের একটি যুগের অবসান ঘটায়, তবে তার জীবনের গল্প এবং তার কাজ আজও মানুষকে অনুপ্রেরণা যোগায়। তার মৃত্যুতে শুধু মুম্বাই নয়, সমগ্র ভারতবর্ষে অপরাধ জগতের একটি যুগের অবসান ঘটে, কিন্তু তার জীবন এখনও প্রেরণা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাজি মাস্তানের মৃত্যুতে তার উত্তরাধিকার ও প্রভাবকে মুছে দিতে পারেনি। তার জীবনের কাহিনী আজও মানুষকে অনুপ্রেরণা যোগায়। তিনি যেভাবে মুম্বাইয়ের অপরাধ জগতের শীর্ষে পৌঁছেছিলেন এবং তারপর সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন, তা আজও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্ধুরা, এই ছিল হাজি মাস্তানের জীবনী।
একজন ডন শ্রমিক থেকে মুম্বাই শহরের অপরাধ জগতে রাজ করে এবং প্রধান নেতা হয়ে ওঠার এই যাত্রা আমাদেরকে অনেক কিছু শেখায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জীবনী আলাপের আরও এপিসোডের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।